আর আপনি যদি কথা লড়সর হইয়া যাই গিয়া পাগড়ি ধরে ধরে তবা করতে আছেন, আমি আর জীবনে গোনা করতাম না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কান্দা কাইটা গাড়াত গেছে পরে এবার কি আপনি কই বইয়া রইছেন মোবাইল টোবাইল বন্ধ করিয়া, কার আমি না মাহফিল আমি দি কিস্তির টেহা লইয়া ঘুরতে আছি। আপনি মাহফিলও বইয়া রইছেন, আমি গিয়া কিস্তির টেহা লইয়া ঘুরতে আছি, কি তা করো কত তো ইয়া আনসার আব্বা আপনি এতক্ষণ ধরে মাহফিল বইয়া কিতা কইলেন আর বাড়ুই আপনি এটা কিতা করলেন, তে কইল কি তে করলো আপনি এতক্ষণ ধরে জিকির করলেন মাগরিবের পরে, আবার ফিরসা হুজুরের লগে জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি বুঝছেন নি কিতা কইছেন নাকি আপনি বড় বড় ইয়া কইতে আছেন, সকলে কয় আমিও কইতে আছি, আপনি বুঝছেন নি কিতা কইছি, আপনি তো বুঝন লাগবো তো এটা কিতা কইছেন আপনি, লা ইলাহা ইল্লাল্লাহ কি কইছেন আপনি, আপনি তো আরবি বুঝেন না, আরবি বুঝেন না দেখে তো এই সমস্যা। লা ইলাহা ইল্লাল্লাহ যখন আপনি কইয়া লাইছেন লগে লগে আপনি কয়েকটা কথা কইছেন, লা ইলাহা ইল্লাল্লাহ আপনার আমার কিন্তু কথা কইয়েন, আমি কিন্তু অনেক মাহফিল মঞ্চে যারা কথা কয় না তারা নামাইয়া নিষেধ তো কই না তুলছি, কি হরা মোহন আমি কি আমি ওয়াজ করন লাগতো না আমার আবার নিচে কথা কই না রাহি আছে না, কথা কই না আছে না নিচে, নমুনা দেখছেন নি, নমুনা খারাপ হইতেন দুইটা লাগবো আপনারা নামাই দিয়া, আমি দরকার নেই কই আনে এটা তো ভালো লাগে না, হ্যাঁ কই আনে আপনি ডিব্বা যেমন দুম ধরে বই রয়েছেন ফিরতে নেই না বাত্তির তলে তো আন্দায় কথা কয়েন লা ইলাহা লগে লগে কইতা কিতা কইছেন জানেন, এবার কইতে আসি লা ইলাহা ইল্লাল্লাহ লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ। পত্রিকতা কইয়া লাইছেন দেখছেন, মুখে কইছেন লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তরে আপনি একজন তরিকতপন্থী মানুষ হিসাবে আপনার অন্তরে থাকতে হবে লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ। আপনি মুখে না কইছেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহ মক্কা শরীফের তারা বুঝতো, আমরা বাংলাদেশের তারা বুঝি না। তো নবী ডাক দিছে সকলের আদর যত্ন করে, আবার বাপ নাই, এতিম মানুষ, মাও নাই, দাদাও নাই, চেহারা সুন্দর, কথা সুন্দর, ব্যবহার সুন্দর, লেনদেন ভালা, তারপরে গিয়ে সিটারি বাটফারিত নাই, তো এইরকম মানুষের আদর কেড়া না করে উনি যখন ডাক দিছে অতীব গুরুত্বের সাথে সবাই দৌড়াই আইছে, আইয়া সারছে পরে নবীজি গাও কথা তো বেশি কিচ্ছু না, কথা তো একটা জরুরি বিষয়, আল্লাহ আমারে কইছো আল্লাহ কাটা, যখন কইছে আল্লাহ আমারে কইছো আল্লাহ কাটা, আমরা তুই 360 দেবদেবী মানতে আছি, তুমি মাই দিদি আল্লাহ পাইলে কো, কাও আল্লাহ আছে এটা কইতে আসি বুঝাইয়া কইতে আসি, তখন কইছে কিতা বুঝাইয়া কও, তারা তো যার যে বুদ্ধি করে লাইছে, তখন কয় কি কথা কও, কয় আল্লাহ কইছে এই যদি, আচ্ছা আমি আপনার একটা কথা আগে জিগাই, যদি কই পাহাড়টার হেগুল দিয়ে একটা বাঘ আছে অথবা একদল শত্রু আছে, আপনারা বিশ্বাস করতেন না, সকলে ফালতুটাকে বিশ্বাস করতাম না, মানি তুমি কি জীবনে মিছা কথা কইছো নাকি, তো তোমার কথা বিশ্বাস করতাম না, কার কথা সুবহানাল্লাহ না কেন, নবীজি কয় যদি এই যে আপনার মনের কথা হয় যে আমি যেটা কই সত্য কথা কই মিছা কথা কই না, জীবনে কোনো কইছিও না, আর যে 40টা বছর আপনার লগে চলতে আসি, বাজার করতে আসি, খাইতে আসি, এক সমাজে চলতে আসি, লেনদেন করতে আসি, ফাজিলের ভিতরে আমার কোনো ফাইসান না, সুতরাং আমার কথা কি সত্য না মিথ্যা, অবশ্যই সত্য, কই যদি সত্য ইয়া থাকে তৈলে শুনেন আমরা যে দেবদেবীর আবাদত করি 360 দেবদেবী, এই 360 দেবদেবীর আবাদত করণ যেত না, করণ লাগবো এক আল্লাহর আবাদত, সুবহানাল্লাহ কইতেন। এই তখন লগে লগে একদল মানুষের নবীর বিরোধিতা শুরু করছে, তারা কারা, তারা হইল ওই যারা ধর্মের পূজা দিত, 360 দেবদেবী পূজা দিত, এই পূজা দৈন্যারা কইলা চেষ্টা উঠছে, তুমি এইটা কোনো নেলিকানি ডাক দিয়ে আনছ, এতক্ষণে না ভিতরের কথা বার হইছে, এবারে কি সুন্দর চেহারা, আমার কি করে গুলে গুলগুল করে কথা কয়, এতক্ষণে না ভিতরের কথা আসল কথা বার হইছে, তুমি কি আর এক আল্লাহর কথা কও, আমরা যে এতটা বছর ধরে তোমার দাদাই বেড়াইয়া, তোমার এফোর দাদাই বেড়াইয়া, তোমার কত উফের তারা বেড়াইয়া, আমরা সারা মক্কার মানুষ মিল্লা আমরা 360 দেবদেবী কাবাগরের ভিতরে রেখা আমরা পূজা করতে আসি, ইয়া করতে আসি, তুমি আতকামাই দিদি কইয়া বইছো এক আল্লাহ, এই মাইকটারে ধরছো না, আমি ঠিকঠাক করে সারছি মাইকটা ইয়া দইরা দিছে লারা দিয়ে, আমিন কম,
জোরে কর। তো এই এক আল্লাহর কথা বাদ দাও, কারণ আমরা এই এক আল্লাহর ওই যে যারা পূজা টুজা দেয়, তো পূজা দিতে লইলে তো তারা গিয়া কয় যে দেন এই পূজা দেম আমি, আমার শরীরের ফুতের শরীর বেলা কিতা লাগবো, কয় তোমার একটা ধুতি লাগবো, একটা গামছা লাগবো, একটা লুঙ্গি লাগবো, একটা শাড়ি লাগবো, একটা ফাইলা লাগবো, একটা কলস লাগবো, কলার একটা শরীর লাগবো, একটা ফাড়া লাগবো, 5 কেজি ঘাটি গাইয়ের দুধ লাগবো। মানে এবারটার ঘরও যা যা লাগবো বুঝ করে এবারটা কই আলাইছে। বউয়ের শাড়িটাও ছিঁড়ে উঠছে, তো বউয়ের শাড়ি রাখবো কইয়া দিছে, সুইটা সেটার লাগা এই ধুতিটা কিনতে হাফটা ঢুপেন বানাই লইব, বুদ্ধি করে সব কইয়া লইছে, কলা দুধ খাসি এটি যেন হুগাইয়া গুস্ত রাখি। আমরা তো আর ফ্রিজ আসিল না, এই খাসির গুস্ত যেন হুগাইয়া রাখা দিতে পারে মাসখানেকের ভিতরে, আর পূজা টুজা নাই ডো যেন চলতে পারে। হেই বুঝে ওই যে ঠাকুর ব্রাহ্মণ হাতে বুঝ করে কইছে, আচ্ছা অহন যদি এক আল্লাহ চালু হইয়া যায় তইলে দেবদেবীর পূজা আর থাকবো নি? মা কথা না, পূজা আর থাকবো নি? তো পূজা না থাকলে কেউ ধুতি দিব নি, কেউ কলস দিব নি, ছাগল দিব নি, তারপরে কলস ছড়ি দিব নি? তখন এইটা দিয়ে 1 নম্বরে নবীর বিরুদ্ধে ফাল দেখে রয়ে গেছে। সব না, এক আল্লাহ বলতে কোনো জিনিস নাই। আমরা বাপদাদার ধর্মের মুখে সুরকালিমা খাইতে পারতাম না, 360 দেব আগের থেকে মেনে আইছি, এটার উপরে থাম। তুমি এই কথা কইলে কইলাম খবর আছে তোমার? পয়লা বাধা দিল কেডা? ধুতি পাউন নাই, কলা পাউন নাই, ছাগল পাউন নাই, গামছা পাউন নাই, ওই যেতে এ লুঙ্গি পাউন নাই, তারপরে গিয়ে দুধ পাউন নাই, কলার ছড়ি পাউন নাই, খাসি পাউন নাই, হেতে পয়লা বিরোধিতা করছে। আমরা দেশটা তো অহন যদি সুন্দর করে প্রকৃত ইসলামের কথাটা কন, তাইলে একদল মানুষ যারা, আমি বিশ্বাস করি বাংলাদেশে অধিকাংশ যত যত বড় বড় মাজার আছে ওখানে আল্লাহর ওলিরা ঘুমাই রইছে। আচ্ছা এবার হগলে আমরা বিবেক খাটাইয়া কইবেন আল্লাহর ওলিরা হত্যা রইছে, হ্যাঁ আমরা দোয়া করা, আচ্ছা হ্যাঁ 500 টাকা দিলে যিনি ঘুমাই রইছে উনার কি উপকার, এটা কইবেন না? যখন কোনো উপকার আসেনি এবারা, যিনি ঘুমাই রইছে কবর, ওনার কবরও গিয়া সেটা যদি আপনি 500 টাকা দেন তাহলে উনার কি উপকার এটা কইবেন? ওনাকে দোয়া করলেন উপকার, গিয়া দোয়া করবেন আল্লাহ এই কবরটার ভিতরে যিনি ঘুমাই রইছে ওনার যদি জীবনে কোনো ভুল করে থাকে তুমি মাফ করে দিও, আর তুমি উনি আল্লাহর ওলি আমরা জানি ওনার উছিলা আমরাও মাফ করে দিও, এইটাই না নিয়। তার গিয়ে হেন টেহা দিলে, হ্যাঁ গিয়ে পয়সা দিলে, হ্যাঁ গিয়ে গামছা দিলে কি লাভ রইব? আমার কত বুঝাইয়া কর। এই 1,500 বছর আগে এই তারা এই কাম করছিল, কইরা সেটা যখন বিরোধিতা করছে, ওহন আমরা দেশও আপনি বালা ইসলামটার কথা কইলে ওই সেদিন মাহফিলও কইসলাম যে আপনার বউ যে এত বালা আপনার লেগিয়া আপনি খালি কুদ্দুর বালা করে ইসলামটা মান্যা চান না। দেখবেন বউ এবারে আপনার টিটকারি মেডাল হইতো না, খালি ভালো করে ইসলাম রাজ্য মানেন, আপনি দাড়ি রাখেন না তো দাড়িটা রাখা চান, আপনার বউয়ে কিতা কয় 5 ওয়াক্ত নামাজটা ধৈরা চান, পায়জামা পাঞ্জাবি টুফিটা মাথার দিয়া লান, দেখবেন আপনার বউয়ে বেড়াই আপনার টিটকারি মারা শুরু করবো। আপনার শালিয়ে ফোন দিছে, আফা দুলাভাই কই কি এর দুলাভাই? তোরা দুলাভাই আছে? শালিয়ে তো নাইয়া সিফা দিয়া লাইছে, দুলাভাইয়ের কি তৈছে? কত তোর তো দুলাভাই আছে, তোরা তোরা যেই দুলাভাই পাইসলি গো এই দুলাভাই না কিতা কয় তোর দুলাভাই দি হুজুর হয়ে গেছে গা, এত নামাজ পড়ে দিকে বিলে হুজুর হয়ে গেছে গা, এত দাড়ি রাখলো কেন হুজুর হয়ে গেছে গা, দুলাভাই এ বিলে নাই। চিন্তা করছেন মুসলমান, চিন্তা করছেন মুসলমান তো বেডিটাও তো মুসলমান, যে বেডিয়ে তোর দুলাভাই নাই কইছে হে বেডি কি হিন্দু, হে বেডি কি ইহুদি, হে বেডি কি খ্রিস্টা, হে বেডিও তো মুসলমানে মুসলমান হইয়ে তো দুলাভাই নাই। এই সিহন কথাটি বাংলাদেশে কেউ কইতো না, আমি যেটি কইতে আছি গ্যারান্টি, ঠিক নি রে? আমি বুঝাই না বালা, বুঝাইয়া বুঝাম তো খানা দিতাম পারি তো, যাবার শক্ত ভাত খাইবা, এবার কর্কুরা ভাত, যাবার কম একটু নরম খায়, এবার লেগে একটু যাও যাও ভাত, যাবার একবারে ফায়ারে না মাত্র দুধ ছড়াইছে, হ্যাঁ বাটাটা কামড় করে ডাইলের পানি দিয়া কষালন দিয়া বদনার ভিতরে বইটা নল দিয়া বুঝা যাওন লাগবো, ওয়াজ জাতাজাতির কিচ্ছু নাই এখনো, ঠিক কিনা খাও? তাইলে আমরা মাজারও টেহা দিলে যদি মাজারের লোকটার উপকার হইতো, কান লাগলে জনে হগলে মিললে টেহা দিতাম, ঠিক কিনা খাও? কিন্তু দেওয়ান লাগবো কখনো, দেওয়ান লাগবো যেই ফলাটার আব্বা নাই, যেই ফলাটার আম্মা নাই,
তে যদি লেহাপড়া না করে স্মাগলার হইব, তে বাটফার হইব, তে সিটার হইব, তে ফ্যান্সি ডুলখুর হইব, তে ইয়াব্বা খাইব, তে আঞ্জা দিয়া গাঞ্জা খাইব, ঠিক কিনা? এই ফলাডারে এতিমখানাত ভর্তি করাইয়া আমি যদি সামর্থ্য থাকে, আমার ভাইয়ের যদি সামর্থ্য থাকে, এবারের যদি সামর্থ্য থাকে, এতিমখানাত গিয়া কইব ভাই আমার আল্লাহ যা দিছে আলহামদুলিল্লাহ, টাকা পয়সা কেড়ায় খাইব, একটা এতিমরা মিলে হাফড়া করায়, যত খরচ লাগে মাসে আমার তে নিবা। এটা হইল কথা, ঠিক কিনা? সহজ কথা। তার বাপ নাই, তা বার সন্ডাল তারে ডাক দেউ না নাই, আমি তার বাপ, আমি তার বাপ। এই কথাটা কই না, আমরা তো সবাইতেন না, আমরা তো সবাইতেন না। দুঃখ হইল এই জায়গাটা। ওই যে আমি দুঃখ করে কইসলাম, আমরা দেশ মরার পরে দাউদকান্দি টুল প্লাজা লাশ হতাই রাখছে, আর হগলে যাইতে টেহা দেয় কাফনের লেগিয়া, অথচ তার চিকিৎসার সময় হগলের বাড়িয়ে বাড়িয়ে আসছে, একজনও টাকা দেয় নাই, ঠিক কিনা কম? চিকিৎসার সময় টেহা দেয় না, লাশ হইলে আসলে কবর দেওয়ানের লেগা টেহা দেয়, আমরা টেহা এই টেহা। মুসলমান, তাইলে নবীজি যখন কইছে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা কোনের লগে লগে ওই যারা তৎকালীন জমানায় পূজা দিত তারা 1 নম্বরে বিরোধিতা করছে, 2 নম্বরে বিরোধিতা করছে, আবু জেহেলে লাভ দিয়ে উঠছে। কারণ এবারে তখন সমাজ চালাইতো বাটফার, কথায় কথায় মিছা কথা কয়, মানুষের আমানতের টেহা বাইরা খাইয়া দিয়া বইয়া থাহে। এবারায় কোনো কাজ কারবার নাই, এবারাই লাইরা সেইরা খাইতে আছে, চলতে আছে, কোনো ব্যবসাও নাই, বাণিজ্যও নাই, চাকরি বাকরিও নাই। এবারায় বুঝা লাইছে রে, মোহাম্মদের মতো সোনার মানুষ যদি নেতা হয় তাইলে আমরা নেতাগিরি শেষ, সুতরাং মোহাম্মদকে আর আগাইতে দেওয়া হবে না, ঠিক কিনা? 3 নম্বর বিরোধিতা করছে তখন পুঁজিপতিরা, টাকাওয়ালারা। কারণ আল্লাহর একটা বিধান আছে, তুমি যদি কামাই করো, নেশাব পরিমাণ মাল তোমার হয়, তাইলে তুমি 2.5 টাকা হারে জাকাত দিতে হবে। এখন যেই সেই জমানায় যারা সুদখুর, যারা বাটফারি সিটারি কইরা টেহা জমাইছে, তারা মনে মনে কয় মেহনত করাম আমি, টেহা খাইয়া লাইব ওই কদ্দুর চাই ওই এতিমে, এটা মান্যা নেওয়া যায় না। তখন ওই পুঁজিপতিরা, অবৈধ কামাই করুন্নারা তখন বিরোধিতা করছে। আব্বা বিরোধিতা কইরা লাভ নাই, 17 বছর লাগাইয়া টেহা কামাই করছো তুমি, হন একখানো বউ, একখানো টেহা, আর একখানো, ঠিক কিনা? এটির নাম জিন্দেগি না, এটির নাম জিন্দেগি না। আল্লাহ এই জন্য বলছেন, ইন্নাল্লাহ ইশতারা, নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তোমার জান এবং তোমার মাল আল্লাহ কিনা লইয়া গেছে। সুবহানাল্লাহ কইতেন না? আমরা জিগেলাম আল্লাহ কি দিয়ে কিনছেন? কয় বিআন্না লাহুমুল জান্নাহ, যেই জিনিসটা দিয়া কিনছে রে, এই জিনিসটার নাম হইল জান্নাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার জান আর মাল আমরা আল্লাহর কাছে বেচালাইছি, এখন রাখা দেন, এটা জান আর মাল আমরা আল্লাহর কাছে বেচালাইছি, বিনিময়ে আমরা কিনছি জান্নাত। তাহলে এখন এই জানটা কার? আরে আমি যদি বেচালাই, কার কাছে বেচছি? তাহলে এখন জানের মালিক কারা? মালের মালিক কারা? আসলেও তো আল্লাহ। আপনি বেচলেও আল্লাহ, না বেচলেও আল্লাহ। জানের মালিক যদি আপনি হইতেন, আপনার রুহুটা যখন নিতে আইছে, আপনি কি একবার জিগাইছে? আপনি যদি ঘুমের ভিতরে মইটা রইছেন, আপনি তো উষ্টা খাইয়া ফুটে গেছেন, সাজদাতে আর উঠছেন না। কই একবার তো আপনি আজরাইল জিজ্ঞেস না, ভাই আপনার জীবনটা নিতাম চাই, আপনার কি মত, আপনি মতামত দিলেন না, এই কথা জিজ্ঞাসা আজরাইলে না? কথা না জিজ্ঞাসে আপনি বালা বেড়া, বালা বেড়া। এই বছর কয়েকটা ঘটনা এমন হয়েছে, যারা আমার মাহফিল দাওয়াত দিয়ে গেছে, গিয়ে দিয়ে ফুসটারও নাম আছে, আমি কয়েকটা কৌটা মারা গেছে তো 3 দিন আগে, 4 দিন আগে মাহফিলে। আমরা বুঝি না আপা, বুঝি না আমরা। আমি মুশতাক ফয়েজি, এই যে আমার ভাই, আমরা যারা হেন আলেম ওলামা, রাজনৈতিক নেতৃবৃন্দ, আমরা যারা বইয়া রয়েছি ফিরসা বুজুর সহ, আল্লাহ যদি মনে করে একটা হালকা ভূমিকম্প দিয়া
জায়গাটা আমরা 3-4 রাত মাটির তলে লয়ে যে গিয়ে আপনারা সকলে জাগাত শেষ, আপনি প্রস্তুতি নিবেন না? আপনি বাস উইটটা দিচ্ছেন ডাহা যাওয়ানের লেগে কন্ট্রাক্টারে ধরছে ভাড়া দেন, আতাইয়া দেহে টেহা নাই, তো আপনি যে লাতি দিয়ে হালাই দিছে না, কপাল ভাল লাগে না? আপনি না কন্ট্রাক্টারে চিন্তা লইছে, তুমি বিরব সাংঘাতিক বার্তা, তা আতাইও তো এক টেহা নাই, তো টেহা নি সত্য, তুই টেহা থাকবো কিন্তু। মুসলমান, তুমি দাউদকান্দিতে গৌরীপুর থেকে ঢাকা যাবা, 1 দিন 2 দিন 3 দিন কয়েকটা তোমার চিহ্ন দিয়া রাখছে, তুমি প্রত্যেক দিন ওইটা ভাড়া নাই, তোমার গৌরীপুর বাজারতে মেইন রোডও নিয়ে সেটা ধাক্কা দিয়ে আসতে করে নামাই দিছে বাটফার, ভাড়া ছাড়া ওইটা বইয়া থাকো, ঢাকি রঙ্গে রঙ্গে যাইবা নাকি, গাড়ি কি ফানি দিয়া চলেনি, এই কথা কইয়া নামাই দিছে আব্বা। তাইলে এবার হিসাব মিলাও, তুমি যদি গৌরীপুর থেকে ঢাকা যাইতে ভাড়া না নিলে নামাই দেয়, দুনিয়া থেকে জান্নাতে যাইবা কি ভাড়া তুমি সাথে নিছো? কি ভাড়া নিছো সাথে? তুমি হিসাব মিলাইছো? তুমি কি ভাড়া নিছো ভাই বলো, আমার হিসাব দেন। আপনি হিসাব আল্লাহ করেন না, আপনি হিসাব আপনি করেন না। এখন আমি যদি মারা যাই, আমি মুশতাক ফয়েজি, আমারটা আমি কই, আমার যদি আল্লাহ কয় মুশতাক ফয়েজি তুমি যেহেতু মারা গেছো, আমি তোমার বিচার করতাম না, তোমার বিচার তুমি কইরা তোমার বিবেকে যেটা লয় এটা তুমি কইয়া দেন। আমি চিল্লান দিয়ে আল্লাহ রেখে থাকো, আমি জানেন, আমি কইম আল্লাহ, আল্লাহর হস্তে আল্লাহ দয়া করে বিচারের ভারটা আমার উপরে দিয়েন না, কারণ আমার উপরে বিচারের ভার দিলে আমি কোনো বিচার কইরা নিজের ব্যাপারে জান্নাত রায় দিতাম পারতাম, আমি পারতাম না আল্লাহ। ওখানে আমারটা আমি করলাম, আমি তো ঢাকা শরীফ সাহেব, আপনি তো মনে করেন কতটা মানুষ, আমার রায়টা আমি নিজে দিলাম, এবার আপনারটা আপনি দেন, মনে মনে দেন, যার যারটা তেতে দেন। আপনি সকাল থেকে যেই কাজ করছেন এই রাত্রে পর্যন্ত কতক্ষণ পরে হইতে নেবে, তা আপনি কি করছেন আমি তো আর জানি না, আমি কি করছি আপনি তো জানেন না, যার যার হিসাব তেতে মিলার। আজকে রাত্রে যদি মারা যান যে হুজুর ইনশাআল্লাহ আমি হিসাব দিয়া জান্নাতও যাইতাম পারাম, কেডা আছেন একজন হাত তুলেন যে হুজুর আমি ইনশাআল্লাহ হিসাব মিলাইয়া চাইছি জান্নাত না দিয়া যাবো, আমরা কি খারাপ কাম করি না মানুষ? জান্নাত দেওয়া না লাগবে, আমি যেই কাম করছি আর জান্নাত আমি পাই আমি, এরকম কেউ যদি ওভার কনফিডেন্স থাকে, কোনো আত্মবিশ্বাস থাকে, একজন লোক হাত তুল্লা দেখাইতে পারেন, আমার নাই, আমার নাই, এই আত্মবিশ্বাস আমার নাই, আমি জান্নাতে যাইতে পারবো না। কারণ যেদুরা আল্লাহরে ডাকা দরকার ছিল, আল্লাহর নিয়ামতের যে শুকরিয়া আদায় করা দরকার ছিল, আমি কোনো সব জায়গাতে পারছি না, ঠিক কিনা কর? আপনার যদি ফাইডা থাকেন যাইবেন না, আমার তো ডর করে। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাই তিনি প্রত্যেক দিন বালিশের নিচে কি যেন একটা কাগজ রাইখা ঘুমাইতেন। ওনার বিবি, ওনার ওয়াইফ বারবার চিন্তা করতেন কাগজ কি, বালিশের তলে কি কাগজ রাহে, একদিনও দেখলাম না। উনি সকালবেলা উঠে যখন তাহাজ্জুদ পড়তে গেলেন ভোর রাতে, এবার বেগম সব বুদ্ধি কইরা কই, উনি যখন ওয়াশরুমে চাইয়ালাই কাগজটাত কিতা লেখা, চাইয়া দেখে কাগজটাতে লেখা আমার কাছে যারা টাকা পায়, খেয়াল করে বললাম ওজন কত দেখেন কথা, আমার কাছে যারা টাকা পায় তাদের নাম, আমি যাদের কাছে টাকা পাই তাদের নাম। বেগম সাহেবের আখ্যা দিছে বাস কইরা। পরের দিন সকালে নাস্তা খাইতো বইসে পড়ে জিগায়, আপনি এটি কিতা লেখা রাখছেন? যারা আমার কাছে টাকা পায় তাদের নাম, আমি যাদের কাছে টাকা পাই তাদের নাম। বেগম সব কই বুঝলাম ওলা। ইমাম গাজালি চোখের পানি ছাইরা দিয়া কয়, বিবি গো, আল আল আন্নাউ মুনিসফুল মাউত, কয় ঘুম রইল মরার অর্ধেক, উঠলে সকাল, মরে গেলে পরকাল, ঠিক কিনা কও? উঠলে না সকাল, মরে গেলে তো পরকাল। বিবি গো, ও বিবি, আল্লাহ নবী ঋণগ্রস্ত মানুষের জানাজা পড়ছেন, ঋণগ্রস্ত মানুষ যারা তাদের জানাজা আল্লাহ নবী পড়ছে না। বড় তাগিদ দিছে, লাশের সামনে গিয়া জিগাইছে, এই বেড়ার কাছে কেউ টেহা পাননি, যদি দেউন্না টিকছে নবীজি জানাজা পড়ছে, অনেক সময় নবী নিজে জিম্মা নিছে যে আমি ইনশাল্লাহ তার ঋণ পরিশোধ করে দেব।
ভাই তুমি কোটি কোটি টাকার মালিক, 500 টাকা তোমার কাছে পায়, তোমার মতো গরিব আর কেউ নাই। অতি দ্রুত আমাদের দায়িত্ব যে আমার কাছে যে টাকা পায় তার একটা তালিকা করা, ধীরে সুস্থে দান সদকা করার আগে এই টাকাগুলা পরিশোধ করা, ঠিক কিনা? আমার আবার নিচে কথা কই না, রাহি আছে না, কথা কই না, আছে না নিচে? নমুনা দেখছেন নি? নমুনা খারাপ হইতেন টুইটটা লাগবো আপনারা নামাই দিয়া। একসাথে লেখাপড়া করছি হিসেবে দিনই ভাই, একসাথে পড়েছি একই প্রতিষ্ঠানে, সেই সুবাদে ছুটে ছুটে চলে আসা। আপনাদের মাহফিলটা একেবারে সিজনের প্রান্ত সীমায়, যদিও রোজার পরে অনেকগুলো মাহফিল আছে আমার। আগামী 2 তারিখে আমি চলে যাব মালয়েশিয়া। দেশের কয়েকটি দেশের সফর আছে ইনশাআল্লাহ। শেষ করে 28 তারিখে ইনশাআল্লাহ দেশে ফেরার কথা, যদি আল্লাহ কবুল করেন। এজন্যে আমরা, আপনারা আমার জানেন যে দীর্ঘ অনেক দিন ধরে এবছর সেই সেপ্টেম্বরের শুরু থেকে কথা বলা শুরু করেছি। তা আপনারা আমার ওয়াজ ইউটিউবে যারা সরাসরি শুনেছেন তো শুনেছেন, কিছুদিন আগেও তো জগৎপুর তালুকপাড়া এসেছিলাম, তো শুনেছেন আপনারা। মাহফিলে দাঁড়াই থাকা এটা আমি পছন্দ করি না, আর এটা মাহফিলের জন্য শোভাও পায় না। ওই যে পিছন দিক দিয়ে কয়জন মিটিং করতে আছে, ওই যে একবারে ওয়ালের লগে, যে 1 নাম্বার 2 নাম্বার ক্যামেরার কথা বলতেছি। আপনাদের এই তিতাসের রায়হক দরবারের মাহফিল এখন আমেরিকা থেকে মানুষ দেখতেছে, শুনতেছে এই ক্যামেরাগুলার উসিলা। আপনারা যদি বন্ধ করে দেন, তো যদি ফিলুইয়া ফানা করেন যে না আমেরিকাতে তারা হুনতো কিরে, তৈলে বন্ধ করে লাউন যাবে। এখন আপনাদের দেশের যারা বিদেশে আছে, বিভিন্ন দেশে, তোমরা বেয়াদবের মতো এভাবে কথা বলতেছো কেন বারবার? কে শিখাইছে এইসব? ভাল লাগলে শোনো, নাইলে উঠে চলে যাও। তোমাদেরকে কয়বার ইশারা দিছি আমি? পুরা মাহফিলটারে যে শেষ করে দিচ্ছ, এটা বুঝতেছো তোমরা? ক্যামেরা কি তোমাদের মাহফিলেই আসে? কয়টা ক্যামেরা আসছে এখানে? আমার অনেক মাহফিলে তো 100-র উপরে ক্যামেরা যায়, তো ওরা কি বন্ধ করে দেয়? এটা কোন ধরনের বেয়াদবি হলো বুঝলাম না। ক্যামেরাগুলো না হইলে এই সোশ্যাল মিডিয়ায় ওয়াজ যাবে কেমনে? এই মাহফিলটা রেকর্ড থাকবে, সারা জীবন মানুষ শুনবে, আমরা তোমরা একদিন থাকবো না। তো বারবার কথা বলতেছো একটা বিষয় নিয়ে, কী কারবার হইলো আমি তো কিছু বুঝলাম না। আপনারা সবাই এখান থেকে বসে পড়তে হবে, একজন লোকও দাঁড়িয়ে থাকা যাবে না। আমার ডাইনে বামে যারা আছেন সবাই সরতে হবে, শুধু মাইকম্যান একজন থাকবা, বাকি সবাই সরো। কথা বোঝেন নাই আপনারা? আপনি বুঝেন নাই? সরেন। আপনি এখানে বসলে আমাকে দেখবেন, আপনি এখানে বসতেছেন কেন নিচে? আপনাকে সামনে যেতে হবে, আমাকে দেখতে হলো। এই যাও, তুমি যাও, ক্যাপ যাও, মাথায় ক্যাপ দিয়ে রাখছো, যাও এখান থেকে সরো। আপনি এদিক থেকেও সরাই দেন সবাইকে, সবাই গিয়ে বসেন, পরিবেশ করেন মাহফিলটার। বছরে কি প্রত্যেক দিন এখানে মাহফিল হয় নাকি? আল্লাহর ওলিদের প্রতিষ্ঠিত একটা মাহফিল, বেয়াদবি করতেছেন, হজম করে বাড়িতে যেতে পারবেন? সব জিনিস নিয়ে মানুষ তামাশা করে, এটাকে অন্যান্য মাহফিলের মতো মনে করছে, এটাকে দরবারের মাহফিল। এটা তো একটা আল্লাহর ওলিদের প্রতিষ্ঠিত মাহফিল। সুতরাং আপনার ভালো না লাগলে আপনি চলে যেতে পারেন, কিন্তু কারো ক্ষতি করার অধিকার আপনার না। আপনি এটা করতে পারেন না। আপনার বাড়ির গাড়াত মাহফিল দেখে একটা সিল্লান দিলেন, কতক্ষণ বইলেন, কতক্ষণ আটলেন, এটা কি তামাশার জায়গা নাকি? এটা আমি বলছি এখান থেকে সরে বসার জন্য। তোমরা যারা ভলান্টিয়ার বসে যাও, এই জায়গায় যারা দাঁড়িয়ে আছেন সবাই একটু সরেন, কষ্ট করে সামনে চলে আসেন, অথবা মঞ্চে এসে বসেন। আপনি যদি মনে করেন নিচে বইতে শরম করে, তো মঞ্চে বইবেন, কিন্তু ক্ষতি করা যাবে না। সবাই চুপ করে কথা শুনতে হবে। এই ক্যামেরাগুলো লাগবে। আপনি তো সব মাহফিলেই যান, সব জায়গায় আছে, সুতরাং বিরক্ত করা যাবে না। আমরা মন দিয়ে কথা শুনব। সামনাসামনি থেকে আপনারা আমাকে দেখতেছেন,
এরপরে যদি মনে করেন যে হুজুর আর কদ্দুর চাইতাম মনে কয়, তো মাহফিলের পরে 5 মিনিট নইলে আমি খেয়ে রইলাম, আপনার কতক্ষণ চাইয়া দিলেন কেন? হ্যাঁ, অসুবিধা কি? এটা হলো এই ঝগড়া বিবাদের কি আছে? আরও বেশি চাইতেন মনে করলে না খাইস যাইবেন গা, গিয়ে কদিন চাই আইবেন, সুন্দর করে থাকিও আইবেন, বেড়াই আইবেন, চাই আইবেন। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, লম্বা সময় আমি কথা বলবো না, যেহেতু আমার সামনে একটা রেস্ট্রিকশন আছে, যেহেতু আমার সামনে আরেকজন বক্তা আছেন, উনি যেহেতু আমাদের সাথে কথা বলবেন, আমরা ইনশাআল্লাহ সামান্য কিছু সময় কথা বলে আমরা চেষ্টা করব জান্নাতের রাস্তাটা যেন আমরা চিনে নিতে পারি। এই রাস্তার হাঁটতে হাঁটতে একদিন যখন আমরা মরে যাব, এলাকার আগের মানুষগুলো যেমন করে মরে গেছেন, এন্তেকালের পরে মসজিদের মিনার থেকে যখন ঘোষণা আসবে মানুষটা নাই, সবাই মিলে দলে দলে দেখতে যাবে, কাফন পরিয়ে দাফন করে দেবে মাটির কবরে। আমরা যারা এখানে আছি সবাই দেখুক মাটির কবর, আমরা যেদিন কবরে ঘুমিয়ে যাব সেই দিন যেন আমরা কবরে গিয়ে দেখি মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। বলেন আমিন। তোমার একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? সবাই পড়েন আমিন। বন্ধুগণ, ভূমিকাতে আমি কোনো কথা না বাড়িয়ে সরাসরি মূল আলোচনায় চলে যেতে চাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা তাওবার 111 নম্বর আয়াতে সুন্দর করে তিনি ওয়াজ করেছেন। আজকের এই মাহফিলের জন্য আমি এই ওয়াজটাকে অতীব গুরুত্বপূর্ণ মনে করি। যাদের মোবাইল আছে মোবাইলগুলো এটা আবার বাঁচবো তো, যাতাটা লালটা যাতা দিয়ে ধরে রাখেন, দেখবেন কতক্ষণ পরে বন্ধ হয়ে যাবে। এই মোবাইল বিরক্ত কর না, বুঝেও না, নামাজও বুঝে না, ইয়েও বুঝে না, ওয়াজও বুঝে না। অন্য কেউ ওটা দেন না, বন্ধ করে দিন। আমিন কর না, এই আওয়াজে ওয়াজ হইব, জোরে কর, আর জোরে। মাশাআল্লাহ। যেই কথাটুকুন বলতেছিলাম, কোরআনুল কারীমের সূরা তাওবা 111 নম্বর আয়াত। আমরা কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রাহিম তার নামে শুরু করি। আহা, এভাবে এখানে কথা বললে বাবা আমি ওয়াজ করতে পারবো না তো। আপনার সব কথা এখনো স্টেজ আনছেন কীর্তেন, এটা আগে শেষ করে রাখবেন না। মাহফিল ওয়াজের ভিতরে কথা কম যায় না, আর কথা কইয়েন না। যেহেন কথা কইতেন কই, সুবহানাল্লাহ কইতেন কই, আলহামদুলিল্লাহ হ্যাঁ নো কইয়েন। মাশাআল্লাহ, লোকজন চলে আসতেছে, এদিকে আইসা দাঁড়ানো যাবে না বাবা, ওই দিক দিয়ে বসে যাও। এই আপনি একটু সবাই বসাই দিয়েন, আপনিও নিজেই বইন না, একজন ভলেন্টিয়ার থাকো এখানে, কেউ যেন দাঁড়ায়। ওই যে মুরব্বী আসছে ওনারে বসাই দাও। সবাই আমার সাথে পড়েন, আমরা কোরআনে ঢুকে যাই ইনশাআল্লাহ। সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে কত সুন্দর করে বান্দাদেরকে ডেকে বললেন, শুনো, রাহে হক দরবারে তোমরা যারা ইসালে সওয়াব মাহফিলে এসেছ, তোমরা যারা হাজির হয়েছ, শুনো শুনো শুনো। ইন্নাল্লাহা ইশতারা,
নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন। সুবহানাল্লাহ। দেখ আমার কথা না আল্লাহর কথা। মোবাইলের লাইটটা বন্ধ করে দেন, এভাবে ধরে রেকর্ড হয় না তো। আপনি না নিজে শুনতে পারতেছেন না রেকর্ড হইতেছে, তো লাভ মেহনত করেন কিতে আজাইরা শহীদারি। আপনি কি ইচ্ছা করলে সমুদ্রের পানিটা বোতলে বইটা লাইতে পারবেন? এখানে কত টান লাগাইও তো ওয়াজ বাদ জায়গায়, আর আপনি মনে করছে আমার আছে দইটারাই আল্লাহ যা করে করবো। আন্তা ফাতলে কি মাসুড হেগুল দিয়ে যে ভাঙ্গাইটা সাউন্ড লাগতো না। কেউ মোবাইল ধরেন না, এই যে বাচ্চার মোবাইলটা নামাই দেন, মোবাইলটা নামা, মোবাইল ধরেন না, এমন করে না। সবাই কনা আমিন। খুব খেয়াল। হ্যাঁ, আল্লাহ বলছেন ইন্নাল্লাহ হাশতারা, নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে। মুমিন কারা? মুমিন হইলাম আমরা সবাই যারা ঈমান এনেছে আল্লাহর উপরে, নবীর উপরে এবং আল্লাহর দেয়া বিধিবিধানের উপরে, নির্দিষ্ট কিছু জিনিসের উপরে। তারেই কয় মুমিন, তারেই কয় ঈমানদার। বলেন সুবহানাল্লাহ। আমরা কি বেঈমান না ঈমানদার? আপনিও কি এমনি ধরে রাখছেন লাইট? এটা কি এমনি লাইট হুমসে লাইট কইলে রাহন যায় এলাকে হাবার। আচ্ছা যাও, লাগে না, এবার আর বিরক্ত করে না। তোমরা কেউ মোবাইল ধরো না, খেয়াল করে শোনো। কোরআন শরীফের আলোচনা তো, বেয়াদবি করা যাবে না, বিরক্ত করা যাবে না, এদিক সেদিক চাওয়া যাবে না। গভীর মনোযোগের সাথে আমরা কথা শুনবো। সুবহানাল্লাহ বলবেন না? কারণ কোরআন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, খুব খেয়াল করে শুনেন, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর দেয়া যত বড় নিয়ামত আছে, সবচেয়ে বড় নিয়ামত হলো এই কোরআনুল কারীম। সুবহানাল্লাহ বলবেন না? এর চাইতে বড় নিয়ামত আল্লাহ। এই কোরআন বিরাট বড় নিয়ামত। কারণ এই কোরআন যদি না থাকতো, আমরা ছাগলের গোশত যেমনে খাই, কুত্তার গোশত এমনি খাইলাম। কারণ কোরআন বলে দিয়েছে ছাগলের গোশত খাওয়া যাবে, কুত্তার গোশত খাওয়া যাবে না। দ্যাটস ওকে, ফাইন, সিদ্ধান্ত। বাবা কথা শুনো না, বেয়াদবি করো না, তাহলে তো ভাল লাগে না। একটা সুন্দর করে বুঝাইয়া বলার পরে এরপরে এমন করলে আর ভাল লাগে না, তখন ধমক দিতে ইচ্ছা করে। এই ছেলে, এই তুমি আবার হেরে বলতেছো কেন? কি হয়েছে তোমার? তোমরা দুইজন মিলে কি শুরু করছো এখানে? আমিন কন, জোরে কন। যারা আসছেন আইসাই বৈশা পড়েন, আলোচনা তো শুরু হয়ে গেছে। যারাই আসেন আইসা দ্রুত বৈশা যাই। কোরআন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বিরাট বড় নিয়ামত। কোরআন যে মানবে, খুব খেয়াল করেন, গুরুত্বপূর্ণ কথা। মাইকটা আরেকটু কমাই দাও তো বাবা। কোরআন যে মানবে, এই বেশি আওয়াজটা বন্ধ করো। কোরআন যে মানবে, বুঝতেছো তুমি? সে কোরআন আপনাকে ছাড়বে না। ওকে ফাইন, আর না, আর বেশি দরকার না, আমরা শুনলেই হইল। কোরআন যে মানবে, কোরআন তাকে ছাড়বে না। সুবহানাল্লাহ বলবেন না? আবার কোরআন যে মানবে না, কোরআন তাকেও ছাড়বে না। সুবহানাল্লাহ কয় না? এটা কি কথা হইল? এক কথা দুই রকম কথা না। কোরআন যে মানবে, কোরআন তাকে ছাড়বে না। আবার কোরআন যে মানবে না, কোরআন তাকেও ছাড়বে। বাবা একটু স্মুথ করে দাও আওয়াজটা, আমি মজা পাচ্ছি না আওয়াজে। তোমার মাইক কিন্তু অনেক ভালো মাইক, আমি কিন্তু মজা পাওয়া লাগবে, কথা বইলা আমি শান্তি পাওয়া লাগবে, নাহলে তো তোমার মাইক ফাও গেছে। তুমি আস্তা গরু জবো করে রাখছো, হ্যাঁ বেড়া গরু খায় না তো ফাও গেল না টেহারি। স্মুথ করে দাও আওয়াজটা, যেন আস্তেই করে মানুষের কানে পৌঁছে যায়। কেনকিনি দিলে মাইক ভালো না। তো কোরআন যে মানবে, কোরআন তাকে ছাড়বে না। কোরআন যে মানবে না, কোরআন তাকেও ছাড়বে না। তো এটা দুই রকম হয়ে গেল না কথাটা? তাহলে আমরা কিতা করতাম? কিতাও করণ যেত না। কোরআন যে মানবে, কোরআন তাকে ছাড়বে না মানে কি?
মানে হচ্ছে কোরআন যে মানবে, কোরআন অনুযায়ী যে জীবন চালাবে, কিয়ামতের ময়দানে মানুষটাকে এই কোরআন জান্নাতে না নিয়ে ছাড়বে না। বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে কয়েকটা জিনিস সুপারিশকারী হবে, এর ভিতরে কোরআন, রোজা, মসজিদ, এগুলার হাদিস আছে। তাহলে কম সময় তো সব আলোচনা করা যাবে না, শুধু জান্না রাখেন। আপনি যদি কোরআন মানেন, কোরআন অনুযায়ী আমল করেন, কোরআন আপনাকে ছাড়বে না, জান্নাতে নেবেই নেবে। সুবহানাল্লাহ বলবেন না? এটা কোরআনের ওয়াদা। কিয়ামতের দিনে আপনাকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, জাহান্নামের দারোয়ান আব্দুল মালেক টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আব্দুল মালেক বিশাল দেহের অধিকারী, শক্তিমান একজন ফেরেশতা। আব্দুল মালেকের সামনে আব্দুল মালেকের চাইতে আরো মোটা, আরো তাজা, আরো শক্তিমান একজন দাঁড়িয়ে যাবে। বলবে, এই যে মানুষটা, উনি রাহে হক দরবারের মাহফিলে 26 তারিখ নাগাইশের হুজুর যখন ওয়াজ করছে, তখন উনি ছিল না মাহফিলে? ছিল। ওনারে কই নিতে আসো? কয় জাহান্নামে। কয় না, হুজুরের কথা শুই না এই মানুষটা ওয়াদা করেছিল কোরআন অনুযায়ী আমি জীবন চালাবো। সেই দিন আমি কোরআনও ওয়াদা করেছিলাম, তাইলে আমি কোরআন তোমারে জান্নাতে নিয়ে যাব। কোরআন ওয়াদা করছিল আমি কোরআন অনুযায়ী জীবন, মানুষটা ওয়াদা করেছিল আমি কোরআন অনুযায়ী জীবন চালাবো। এই কথা শুই না, কোরআনে ওয়াদা করছে। তাইলে ভাই সাহেব, আপনি যখন কোরআন অনুযায়ী জীবন চালাবেন নিয়ত করছেন, তা আমি কোরআনেরও তো একটা দায়িত্ব আছে। তা আমি কোরআনে ওয়াদা করতে আসি, আপনি যদি আপনার কথা ঠিক থাকেন, আমিও আমার কথা ঠিক, আমিও আপনার কিয়ামতের ময়দান থেকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ বলবেন? আপনার কথা ঠিক থাকেন, আমিও আমার কথা ঠিক থাক। আর আপনি যদি কথা লড়সড় হয়ে যাই গা, পাগড়ি ধরে ধরে তবা করতে আছেন, আমি আর জীবনে গোনা করতাম না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কান্দা কাটটা গাড়াত গেছে। পরে হেবার কি আপনি কই বইয়া রইছেন মোবাইল টোবাইল বন্ধ করিয়া? কার আমি না মাহফিল, আমি দি কিস্তির টেহা লইয়া ঘুরতে আসি। আপনি মাহফিলও বইয়া রইছেন, আমি গিয়া কিস্তির টেহা লইয়া ঘুরতে আসি। কি তা করো? কত তো ইয়া আনছ আব্বা, আপনি এতক্ষণ ধরে মাহফিলও বইয়া কিতা কইলেন, আর বাড়ুই আপনি এটা কিতা করলেন? তে কইল কি, তে করলো কি? আপনি এতক্ষণ ধরে জিকির করলেন মাগরিবের পরে, আবার ফিরসা হুজুরের লগে জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি বুঝছেন নি কিতা কইছেন? নাকি আপনি বড় বড় ইয়া কইতে আছেন? সকলে কয় আমিও কইতে আছি। আপনি বুঝছেন নি কিতা কইছি? আপনি তো বুঝন লাগবো তো, এটা কিতা কইছেন আপনি? লা ইলাহা ইল্লাল্লাহ কি কইছেন আপনি? আপনি তো আরবি বুঝেন না, আরবি বুঝেন না দেখে তো এই সমস্যা। লা ইলাহা ইল্লাল্লাহ যখন আপনি কইয়া লাইছেন, লগে লগে আপনি কয়েকটা কথা কইছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, আপনার আমার কিন্তু কথা কইয়েন। আমি কিন্তু অনেক মাহফিল মঞ্চে যারা কথা কয় না, তারা নামাইয়া নিচের তো কই না তুলছি। কি হরা মোহন, আমি কি আমি ওয়াশ করার লাগতো না? আমি দরকার নেই, কইয়া নেই, এটা তো ভালো কেন? হ্যাঁ কইয়া নেই। আপনি ডিব্বা যেমন দুম ধরে বই রয়েছেন, ফিরতে নেই না, বাতির তলে তো আন্দায় কথা কয়েন লা ইলাহা লগে লগে কইতা কিতা কইছেন জানেন? এবার কইতে আসি লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ। পত্রিকা কইয়া লাইছেন দেখছেন? মুখে কইছেন লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তরে আপনি একজন তরিকতপন্থী মানুষ হিসাবে আপনার অন্তরে থাকতে হবে লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ। আপনি মুখে না কইছেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ মক্কা শরীফের তারা বুঝতো, আমরা বাংলাদেশের তারা বুঝি না। ১,৫০০ বছর আগে নবী যখন সকলে ডাক দিয়া নিছে সাফা পাহাড়ের কিনারে,
সাফা পাহাড়ের কিনারে নিচে পড়ে তারারে ডাইল ভাত খাওয়াইছে পরে খুরমা খাজুর টুরমা খাজুর খাওয়াইছে নবীজি দাওয়াত দিয়া খাওয়াই সারছে পরে জিগা হও আপনারা খবর দিস থাকি রে একটা জরুরি বিষয় আছে সুবহানাল্লাহ না কেন কথা কয়েন না এই তো ভালো ভালো এগুলো দিয়ে কথা উমা গো পরিচিত মানুষ বেড়ে দিয়ে বইয়ে দিছে আরো আগে বল আরো কাছে আইয়েন সামনে আইয়েন আমি দেহন লাগতো না সকল রে পরে না হইলে দাউদ কান্দি দেওয়া হইলো তো চাও খাওয়াইতেন না আরো আগে বল সামনে আইয়েন মার্শাল্লাহ আমার দিকে ঘুরে বল আমিন কন আমি বললাম চাইতাছি আমিন কন মার হাবা কন তো কথা কি দাঁড়াইলো নবীজি এই খেয়াল ফিসাবুজুর হন আর আপনি হেঁটে গিয়ে খেয়াল করেন না হন দরকার নাই এটা যা বলতে কেমন হয়ে জিজ্ঞাকে গুল দিয়ে আহারে কথা কইলে দরকার তো মাহফিল তো কোনো জুইট ফাইলাম না মাহফিল না আমিন কন জুড়ে কন আরো জুড়ে আবার খেয়াল করেন আবার হ্যাঁ খুব কাছের মানুষ আইয়া পড়ছে এবার আবার অনেক মাহফিল আমি থাম শুনলে না আইয়া পারে না উনি নাই তো চাইলেও ঘরতে ফাড়ায় তুমি এখন বই রুচি কিন্তু হুজুরি দেয় পড়ছে মার হাবা কন হ্যাঁ একটু ধৈর্যের সাথে আওয়াজ কম এখন সালাম দেওয়ান যেত না এখন সালাম সারা আমিন কন তো নবীজি যখন খুব খেয়াল আপনি তো মাঝে দিয়ে আইসেন কথা বেশি আগাইছেন দৌড়া লেতেন পারবেন ঘুরাবন আমার দিকে ঘুরাবন হ্যাঁ উনি পুরান শ্রোতা আমার তা ভাই একটু কথা বলা যাবে ওয়াজ চলতেছে তো আপনারা তো আমার পরিচিত মানুষে আপনারা ষড়যন্ত্র করলে আমি ওয়াজ করতাম ফাটাম বইলাম তাড়াতাড়ি নিরাল বইয়ালান সিফা দিয়া বইয়ালান এমনি আইসেন দেরি করে এগুলো দিয়া ভর্তা টর্তা ভাজি টাজি খানা শেষ কোনো মতো গুস্ত দিয়া কটা নলা দিয়া লাইবেন তাড়াতাড়ি মার হাবা কন্যা ওই যেই কথাটা কইতাম আরে বউক না তো যেই কথাটা কইতাম ইসলাম তো নবীজি সাফা পাহাড়ের কিনারে সকলরে দাওয়াত দিছে দাওয়াত দেখছে মক্কার মানুষরা সবাই আমরা গোষ্ঠী জ্ঞাতি দেশের মানুষ দশের মানুষ বংশাবলী সব আইছে তাইসে পরে নবীজি কইছে তোমরা যদি খেয়াল করেন তোমরা যদি আমি কই যে এই পাহাড়টা সাফা পাহাড়টা যারা হজ করতেন গেছেন তারা তো দেখে আইছেন বাচ্চাটার একবারে বাইক ফাটাই দেন তার আম্মার কাছে তা বিরক্ত শুরু মানুষ তো কোনো ওয়াজ বোঝে না তা আব্বা চিনে ওয়াজ চিনে না হবে তো যারা হজ করতেন গেছেন উমরা করতেন গেছেন তারা তো দেখছেন মক্কা শরীফ ওই তাওয়াফ করণের পরে দুইটা পাহাড়তে যে দৌড়াদৌড়ি করি আমরা এই যেটাতে শুরু করে এটা হলো সাফা যেটা গা শেষ এটা কয় মারোয়া তো সাফা পাহাড়ের কিনারও ১,৫০০ বছর আগে নবীজি দেশের মানুষরে হজরত আলী ওনার চাচাতো ভাই ওনার ঘরে থাকতো ওনারে দিয়া কইছে সবাই রাখ দিয়া আমার জরুরি কথা আছে তালি গিয়া কইছে ভাই সাহেবে কইছে আপনারা সকলে যাইতেন সাফা পাহাড়ের কিনারও বিলে আইতেন আবার তৎকালীন জমান একটা নিয়ম আছে হেন তখন যেমন মসজিদের মিনার আত্মা ডাক দেয় আর তখন সাফা পাহাড় ওইটা কেউ ডাক দিলে তখন মানুষে বুঝতো যে বিপদ না হইলে খুশির খবর না হইলে যে কোনো একটা জরুরি খবর তো নবীও ডাক দিছে ওরা সব দৌড়ে আইছে আইসা পরে সবাই কইতাছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইতেন না মোহাম্মদ নবীর নাম শুনলে কি পড়তে হয় ২-১ বার না বারবার ২-১ দিন না প্রতিদিন ২-১ সপ্তাহ না প্রতি সপ্তাহ ২-১ মাস না ১২ মাস ২-১ বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন কোন দয়া করে মঞ্চে এখন আর কেউ কথা কয়েন না আল্লাহর হস্তে কথা কয়েন না মাহফিলটাকে পরিবেশ করতে আমার আধা ঘন্টার উপরে গেছে গা আর আমার টাইমে আছে আধা ঘন্টার তো সামান্য একটু বেশি এরপর আমি যাই জ্ঞান তখন আপনারা সকলে মিল্লা কথা কইতেন পারবেন হুজুর পাইতেন না মার হাবা কয় না রে তো যেই কথাটা কইতে বলেছেন সবাই যখন ডাক দিছ সবাই জিজ্ঞেস ও মোহাম্মদ নবীর আদর করে তারা আলামিন ডাকতো সাদেক ডাকতো সত্যবাদী আমরা যেমন আদর করে জিফুতর অনেক তান রাখে না টুনটুনি ময়না টিয়া কৈতর কুতকুতি কতক্ষণ কয় না এটা এড়িয়ে হব নবীজিরে হগলে মিললে আদর করে আল আমিন ডাকত এই অসভ্যের মেলার ভিতরে নবীজি জীবনে একটা মিছা কথা কইছে না এই জন্য নবীরে ডাকতো সাদেক
সত্যবাদী, আল আমিন বিশ্বাসী। কারণ ওনার কাছে মাল সামানা রাখলে ঠিক যেই নোটটা রাখতো এই নোটটা উনি ফেরত দিত। তো এই মানুষ পাইব কো হেবলা গিয়া এই রাস্তার মুড়ো খেরুই থেকে লাড়ি দিয়ে ফিটটা টেহাবার করে লায়। আর সেই জায়গার মধ্যে নবীর কাছে আমানত রাখলে নোটটা বেড়াইয়া বদলায় না। তো এবারে আলামিন হইতো না, আলামিন হইব কেনা সমান আল্লাহ না কেন। তো নবী ডাক দিছে সকলের আদর যত্ন করে। আবার বাপ নাই, এতিম মানুষ, মাও নাই, দাদাও নাই, চেহারা সুন্দর, কথা সুন্দর, ব্যবহার সুন্দর, লেনদেন ভালা, তারপরে গিয়ে সিটারি বাটফারিত নাই। তো এইরকম মানুষের আদর কেড়া না করে উনি যখন ডাক দিছে অতীব গুরুত্বের সাথে সবাই দৌড়াই আইছে। আইয়া সারছে পরে নবীজি গাও কথা তো বেশি কিচ্ছু না, কথা তো একটা জরুরি বিষয়। আল্লাহ আমারে কইছো আল্লাহ কারা, যখন কইছে আল্লাহ আমারে কইছো আল্লাহ কারা, আমরা তুই 360 দেবদেবী মানতে আসি, তুমি মাই দিদি আল্লাহ পাইলে কো কাও আল্লাহ আছে এটা কইতে আসি, বুঝাইয়া কইতে আসি। তখন কইছে কিতা বুঝাইয়া কও, তারা তো যার যে বুদ্ধি করে লাইছে। তখন কয় কি কথা কও, কয় আল্লাহ কইছে এই যদি, আচ্ছা আমি আপনার একটা কথা আগে জিগাই, যদি কই পাহাড়টার হেগুল দিয়ে একটা বাঘ আছে অথবা একদল শত্রু আছে, আপনারা বিশ্বাস করতেন না? সকলে ফাল দুইটাকে বিশ্বাস করতাম না মানি, তুমি কি জীবনে মিছা কথা কইছো নাকি? তো তোমার কথা বিশ্বাস করতাম না, কার কথা? সুবহানাল্লাহ না কেন? নবীজি কয় যদি এই যে আপনার মনের কথা হয় যে আমি যেটা কই সত্য কথা কই, মিছা কথা কই না, জীবনে কোনো কইছিও না, আর যে 40টা বছর আপনারা লোকে চলতে আসি, বাজার করতে আসি, খাইতে আসি, এক সমাজে চলতে আসি, লেনদেন করতে আসি, ফাজিলের ভিতরে আমার কোনো ফাইসান না। সুতরাং আমার কথা কি সত্য না মিথ্যা? অবশ্যই সত্য। কই যদি সত্য ইয়া থাকে তাহলে শুনেন, আমরা যে দেবদেবীর আবাদত করি 360 দেবদেবী, এই 360 দেবদেবীর আবাদত করণ যেত না, করণ লাগবো এক আল্লাহর আবাদত। সুবহানাল্লাহ কইতেন। এই তখন লগে লগে একদল মানুষের নবীর বিরোধিতা শুরু করছে। তারা কারা? তারা হইল ওই যারা ধর্মের পূজা দিত, 360 দেবদেবী পূজা দিত, এই পূজা দেওয়ারা পয়লা চেষ্টা উঠছে। তুমি এইটা কোনো নেলিকানি ডাক দিয়ে আনছ, এতক্ষণে না ভিতরের কথা বার হইছে, এবারে কি সুন্দর চেহারা, মানে কি করে গুলে গুলগুল করে কথা কয়, এতক্ষণে না ভিতরের কথা আসল কথা বার হইছে, তুমি কি আর এক আল্লাহর কথা কও? আমরা যে এতটা বছর ধরে তোমার দাদাই বেড়াইয়া, তোমার এফর দাদাই বেড়াইয়া, তোমার কত উফের তারা বেড়াইয়া, আমরা সারা মক্কার মানুষ মিল্লা আমরা 360 দেবদেবী কাবাগরের ভিতরে রেখা আমরা পূজা করতে আসি, ইয়া করতে আসি, তুমি আতকামাই দিয়ে কইয়া বইছো এক আল্লাহ। এই মাইকটারে ধরছ না? আমি ঠিকঠাক করে সারছি, মাইকটা ইয়া দইরা দিছে লাড়াদি। আমিন কর, জোরে কর। তো এক আল্লাহর কথা বাদ দাও, কারণ আমরা এক আল্লাহর ওই যে যারা পূজা টুজা দেয়, তো পূজা দিতে লইলে তো তারা গিয়া কয় যে দেন এই পূজা দেম আমি, আমার শরীরের ফুতের শরীর বেলা কিতা লাগবো? কয় তোমার একটা ধুতি লাগবো, একটা গামছা লাগবো, একটা লুঙ্গি লাগবো, একটা শাড়ি লাগবো, একটা ফাইলা লাগবো, একটা কলস লাগবো, কলার একটা শরী লাগবো, একটা ফাড়া লাগবো, 5 কেজি ঘাটি গাইয়ের দুধ লাগবো। মানে এবারটার গরো যা যা লাগবো বুঝ করে এবারটা কইয়া লাইছে। বউয়ের শাড়িটাও সিরা উঠছে, তো বউয়ের শাড়ি রাখবো কইয়া দিছে, সুইটা সেটার লাগা এই ধুতিটা কিনতে হাফটা ঢুকেন বানাই লইব, বুদ্ধি করে সব কইয়া লইছে। কলা, দুধ, খাসি, এটি যেন হুগাইয়া গুস্ত রাখি, হাবলা তো আর ফিরিজ আসিল না, এই খাসির গুস্ত যেন হুগাইয়া রেখা দিতে পারে মাসখানেকের ভিতরে, আর পূজা টুজা নাই ডো যেন চলতে পারে। হেই বুঝে ওই যে ঠাকুর ব্রাহ্মণ হাতে বুঝ করে কইছে, আচ্ছা অহন যদি এক আল্লাহ চালু হইয়া যাই তইলে দেবদেবীর পূজা আর থাকবো নি? মা কথা না, পূজা আর থাকবো নি? তো পূজা না থাকলে কেউ ধুতি দিব নি, কেউ কলস দিব নি, ছাগল দিব নি, তারপরে কলস ছড়ি দিব নি? তখন এইটা নিয়ে 1 নম্বরে নবীর বিরুদ্ধে ফাল দেখে রয়ে গেছে। সব না, এক আল্লাহ বলতে কোনো জিনিস নাই। আমরা বাপদাদার ধর্মের মুখে সুনকালিমা খাইতে পারতাম না, 360 দেবদেবী আগের থেকে মান্যাইছি, এটার উপরে থাম। তুমি এই কথা কইলে কইলাম খবর আছে তোমার? পয়লা বাধা দিল কারা? ধুতি ভাউন নাই, কলা ভাউন নাই, ছাগল ভাউন নাই, গামছা ভাউন নাই, ওই যেতে এ লুঙ্গি ফাউন নাই, তারপরে গিয়ে দুধ ফাউন নাই, কলার শরী ফাউন নাই, খাসি ফাউন নাই, হেতে পয়লা বিরোধিতা করছে। আমরা দেশটা তো অহন যদি সুন্দর করে প্রকৃত ইসলামের কথাটা কন, তাইলে একদল মানুষ যারা, আমি বিশ্বাস করি বাংলাদেশে অধিকাংশ যত যত বড় বড় মাজার আছে ওখানে আল্লাহর ওলিরা ঘুমাই রইছে। আচ্ছা এবার হগলে আমরা বিবেক খাটাইয়া কইবেন আল্লাহর ওলিরা উঠতে রইছে, হ্যাঁ আমরা দোয়া করা, আচ্ছা হ্যাঁ 500 টাকা দিলে যিনি ঘুমাই রইছে উনার কি উপকার, এটা কইবেন না? যখন কোনো উপকার আসেনি এবারা, যিনি ঘুমাই রইছে কবর, ওনার কবরও গিয়া সেটা যদি আপনি 500 টাকা দেন
তাহলে উনার কি উপকার এটা কইবেন, উনাকে দোয়া করলেন উপকার, গিয়া দোয়া করবেন আল্লাহ এই খবরটার ভিতরে যিনি ঘুমাই রইছে ওনার যদি জীবনে কোনো ভুল করে থাকে তুমি মাফ করে দিও, আর তুমি উনি আল্লাহর ওলি আমরা জানি উনার উছিলা আমরাও মাফ করে দিও, এইটাই না নিয়ম। তা আপনি গিয়ে হেন টেহা দিলে, হেন গিয়ে পয়সা দিলে, হেন গিয়ে গামছা দিলে কি লাভ রইব আমার কিন্তু বুঝাইয়া কর। এই ১,৫০০ বছর আগে এই তারা এই কাম করছিল, কইরা সেটা যখন বিরোধিতা করছে ওহন আমরা দেশও আপনি বালা ইসলামটার কথা কইলে ওই সেদিন মাহফিলও কইসলাম যে আপনার বউ যে এত বালা আপনার লেগিয়া আপনি খালি কুদ্দুর বালা করে ইসলামটা মান্যা চান না। দেখবেন বউ এবারে আপনি টিটকারি মেটা লইতো না, খালি ভালো করে ইসলাম রাজ্য মানেন, আপনি দাড়ি রাখেন না তো দাড়িটা রাখা চান, আপনার বউয়ে কিতা কয় ৫ ওয়াক্ত নামাজটা ধইরা চান, পায়জামা পাঞ্জাবি টুফিটা মাথার দিয়ালান, দেখবেন আপনার বউয়ে বেড়াই আপনার টিটকারি মারা শুরু করবো। আপনার শালিয়ে ফোন দিছে আফা দুলাভাই কই কি এর দুলাভাই, তোরা দুলাভাই আছে শালিয়ে তো নাইয়া সিফা দিয়া লাইছে, দুলাভাইয়ের কি তৈছে কত দুলাভাই আছে, তোরা তোরা যেই দুলাভাই পাইসলি গো এই দুলাভাই না কিতা কয় তোর দুলাভাই দি হুজুর হয়ে গেছে গা, এত নামাজ পড়ে দিকে বিলে হুজুর হয়ে গেছে গা, এত দাড়ি রাখলো কেন হুজুর হয়ে গেছে গা, দুলাভাই এ বিলে নাই। চিন্তা করছেন মুসলমান, চিন্তা করছেন মুসলমান তো বেডিটাও তো মুসলমান, যে বিডিয়ে তোর দুলাভাই নাই কইছে হেবিডি কি হিন্দু, হেবিডি কি ইহুদি, হেবিডি কি খ্রিস্টা, হ্যাঁ ভিডিও তো মুসলমানে মুসলমান হইয়ে তো দুলাভাই নাই। এই সিহন কথাটি বাংলাদেশে কেউ কইতো না, আমি যেটি কইতে আছি গ্যারান্টি ঠিক নি রে, কারণ আমি বুঝাই না বালা বুঝাইয়া বুঝান তো খানা দিতাম পারি তো, যাবারা শক্ত ভাত খাইবে আপনারা কর্কুরা ভাত, যাবারা কম একটু নরম খায় এবার লেগে একটু যাও যাও ভাত, যাবারা একবারে ফারে না মাত্র দুধ ছাড়াইছে হ্যাঁ বাটাটা কামড়ে ডাইলের পানি দিয়া কষালন দিয়া বকনার ভিতরে বইটা নল দিয়া বুঝা যাওন লাগবো ওয়াজ, জাতাজাতির কিচ্ছু নাই এখন ঠিক কিনা খাও। তাইলে আমরা মাজারও টেহা দিলে যদি মাজারের লোকটার উপকার হইতো কান লাগলে জনে হগলে মিললে টেহা দিতাম ঠিক কিনা খাও, কিন্তু দেওয়ান লাগবো কখনো দেওয়ান লাগবো যেই ফলাটার আব্বা নাই, যেই ফলাটার আম্মা নাই, তে যদি লেহাপড়া না করে স্মাগলার হইব, তে বাটফার হইব, তে সিটার হইব, তে ফ্যান্সি ডুলখুর হইব, তে ইয়াব্বা খাইব, তে আঞ্জা দিয়ে গাঞ্জা খাইব ঠিক কিনা। এই ফলাটার এতিমখানাত ভর্তি করাইয়া আমি যদি সামর্থ্য থাকে, আমার ভাইয়ের যদি সামর্থ্য থাকে, এবারের যদি সামর্থ্য থাকে, এতিমখানাত গিয়া কইব ভাই আমার আল্লাহ যা দিছে আলহামদুলিল্লাহ, টাকা পয়সা কেড়ায় খাইব, একটা এতিমরা মিলে হাফড়া করায় যত খরচ লাগে মাসে আমার তে নিবা, এটা হইল কথা ঠিক কিনা। সহজ কথা। তার বাপ নাই, তা বার সন্ডাল তারে ডাক দেও না নাই আমি তার বাপ, আমি তার বাপ, এই কথাটা কই না আমরা তো সবাইতেন না, আমরা তো সবাইতেন না। দুঃখ হইল ওই জায়গাটা, ওই যে আমি দুঃখ করে কইসলাম আমরা দেশ মরার পরে দাউদকান্দি টুল প্লাজা লাশ ওঠাই রাখছে, আর হগলে যাইতে টেহা দেয় কাফনের লেগিয়া, অথচ তার চিকিৎসার সময় হগলের বাড়িয়ে বাড়িয়ে আসছে, একজনও টাকা দেয় নাই ঠিক কিনা কম, চিকিৎসার সময় টেহা দেয় না, লাশ হইয়া আসলে কবর দেওয়ানের লেগা টেহা দেয়, আমরা টেহা এই টেহা। মুসলমান তাইলে নবীজি যখন কইছেন লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা কোনের লগে লগে ওই যারা তৎকালীন জমানায় পূজা দিত তার ১ নম্বরে বিরোধিতা করছে, ২ নম্বরে বিরোধিতা করছে আবু জেহেলে লাভ দিয়ে উঠছে, কারণ এবারায় তখন সমাজ চালাইতো বাটফার, কথায় কথায় মিছা কথা কয়, মানুষের আমানতের টেহা বাইরা খাইয়া দিয়া বইয়া থাহে, এবারায় কোনো কাজ কারবার নাই, এবারাই লাইরা সেইরা খাইতে আছে চলতে আছে, কোনো ব্যবসাও নাই বাণিজ্যও নাই চাকরি বাকরিও নাই, এবারায় বুঝ জ্বালাইছে রে মোহাম্মদের মতো সোনার মানুষ যদি নেতা হয় তাহলে আমরা নেতাগিরি শেষ, সুতরাং মোহাম্মদকে আর আগাইতে দেওয়া হবে না ঠিক কিনা। ৩ নম্বর বিরোধিতা করছে তখন পুঁজিপতিরা টাকাওয়ালারা,
কারণ আল্লাহর একটা বিধান আছে, তুমি যদি কামাই করো নেশাব পরিমাণ মাল তোমার হয়, তাইলে তুমি শতকরা 2.5 টাকা হারে জাকাত দিতে হবে। এখন যেই সেই জমানায় যারা সুদখুর, যারা বাটফারি সিটারি কইরা টেহা জমাইছে, তারা মনে মনে কয় মেহনত করাম আমি, টেহা খাইয়া লাইব ওই কদ্দুর চাই ওই এতিমে, এটা মান্যা নেওয়া যায় না। তখন ওই ফুজিফতিরা অবৈধ কামাই করুন্নারা তখন বিরোধিতা করছে, আব্বা বিরোধিতা কইরা লাভ নাই, 17 বছর লাগাইয়া টেহা কামাই করছো, তুমি হন একখানো বউ একখানো টেহা আর একখানো, ঠিক কিনা? লাভ কি? কামো লাগলো না তো? লাগলো না তো কামো? কামো তো লাগলো না তো লাভ হইল কি? আরে আল্লাহর খেলা, আল্লাহর মায়ের দুনিয়ার মায়ের, টেহার জায়গায় টেহা করে রয়েছে, বউ একখানো জি একখানো তে একখানো। একটা আপনার রিক্সাওয়ালা অনেক ভালো, একটা আমার রিক্সাওয়ালা অনেক ভালো, সারাদিন রিক্সা চালাইয়া তে গিয়া খাইতে বয়, তার বউয়ে বাইরা দিয়া সেটা গরম ভাত লগে দিয়া বইয়া বইয়া বাতাস করে, কি শান্তি নেই। খাইয়া সেটা থেকে মাথার তলে গামছাড়া দিয়া মাটিটার ভিতরে হুইতালাইছে ফাটি বিছাইয়া একটা ঘুম দিছিলতে, তারে কাটলে ঘুমের ট্যাবলেট বানান গেল, এমন একটা ঘুম হইছে তার। তোমার তো ঘুম নাই, তোমার ঘুম নাই, কত ফাঁকনা ফাঁকনা কথা কইছ। তখন আমরা বুঝাইয়া বুঝাইয়া কইতাম এত ফাঁকনামি বালা না, টেলিভিশনের ভিতরে মারতো দৌড়ালায় কালামানিকে, ঠিক নি রে? এবার একটা বিচারপতি এবার এই জন্য দৌড়ালায় মারতো, যে কি করে। এরপরে তুমি গিয়া কলা পাতার মধ্যে হত্যা রয়েছো বসন্তের রুগীর মতো, কলা পাতার মধ্যে যে রাত্রিতে হত্যা রাখছে। আমার এত মায়া লাগছে, মনটা কইছে একটা বালিশ দেই। আয়ো এটা না, এইটা না, এটির নাম জিন্দেগি না, এটির নাম জিন্দেগি না। আল্লাহ এই জন্য বলছেন নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তোমার জান এবং তোমার মাল আল্লাহ কিনা লইয়া গেছে। সুবহানাল্লাহ কইতেন না? আমরা জি গেলাম আল্লাহ কি দিয়ে কিনছেন? কয় বিআন্না লাহুমুল জান্নাহ, যেই জিনিসটা দিয়া কিনছে রে এই জিনিসটার নাম হইল জান্নাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার জান আর মাল আমরা আল্লাহর কাছে বেচালাইছি, এখন রাখা দেন এটা, জান আর মাল আমরা আল্লাহর কাছে বেচালাইছি, বিনিময়ে আমরা কিনছি জান্নাত। তাহলে এখন এই জানটা কার? আরে আমি যদি বেচালাই কার কাছে বেচছি? তাহলে এখন জানের মালিক কারা? মালের মালিক কারা? আসলেও তো আল্লাহ। আপনি বেচলেও আল্লাহ, না বেচলেও আল্লাহ। জানের মালিক যদি আপনি হইতে, আপনার রুহুটা যখন নিতে আইছে আপনি কি একবার জিগাইছে? আপনি যদি ঘুমের ভিতরে মইটা রইছেন, আপনি তো উষ্টা খাইয়া ফিরে গেছেন গা, সাজদাতে আর উঠছেন না। কই একবার তো আপনি আজরাইল জিজ্ঞেসেন না, ভাই আপনার জীবনটা নিতাম চাই, আপনার কি মত, আপনি মতামত দিলেন না, এই কথা জিজ্ঞাসা আজরাইলে? না, কথা না জিজ্ঞাসে আপনি বালা বেড়া, বালা বেড়া। এই বছর কয়েকটা ঘটনা এমন হয়েছে, যারা আমার মাহফিল দাওয়াত দিয়ে গেছে, গিয়ে দিয়ে ফুসটারও নাম আছে, আমি কয় বেড়া বেড়া মারা গেছে তো 3 দিন আগে 4 দিন আগে মাহফিলে। আমরা বুঝি না আপা, বুঝি না আমরা। আমি মুশতাক ফয়েজি, এই যে আমার ভাই, আমরা যারা হেন আলেম ওলামা রাজনৈতিক নেতৃবৃন্দ, আমরা যারা বইয়া রয়েছি ফিরসা বুঝুর সহ, আল্লাহ যদি মনে করে একটা হালকা ভূমিকম্প দিয়া জায়গাটা আমরা 3-4 রাত মাটির তলে লয়ে যে গেলাম, আপনারা সকলে জাগাত শেষ। আপনি প্রস্তুতি নিবেন না? আপনি বাস উঠতে দিয়েছেন ডাহা যাওয়ানের লেগে, কন্ট্রাক্টারে দর্শে ভাড়া দেন, আতাইয়া দেহে টেহা নাই, তো আপনি যে লাতি দিয়ে হালাই দিছে না, কপাল ভাল্লায় না। আপনি না কন্ট্রাক্টারে চিন্তা লাইছে, তুমি বিরব সাংঘাতিক বাটফা, তা আতাইও তো ইয়া কয় টেহা নাই, তো টেহা নি সত্য, তুই টেহা থাকবি কেন? মুসলমান, তুমি দাউদকান্দিতে গৌরীপুর থেকে ঢাকা যাবা, 1 দিন 2 দিন 3 দিন কয়েকটা তোমার চিহ্ন দিয়া রাখছে, তুমি প্রত্যেক দিন ওইটা কো ভাড়া নাই, তোমার গৌরীপুর বাজারতে মেইন রোডও নিয়ে সেটা ধাক্কা দিয়ে আসতে করে নামাই দিছে বাটফার। ভাড়া ছাড়া ওইটা বইয়া থাকো, ঢাকি রঙ্গে রঙ্গে যাইবা নাকি, গাড়ি কি ফানি দিয়া চলেনি, এই কথা কইয়া নামাই দিছে আব্বা।
তাইলে এবার হিসাব মিলাও। তুমি যদি গৌরীপুর থেকে ঢাকা যাইতে ভাড়া না নিলে নামাই দেয়, দুনিয়া থেকে জান্নাতে যাইবা কি ভাড়া তুমি সাথে নিছো? কি ভাড়া নিছো সাথে? তুমি হিসাব মিলাইছো? তুমি কি ভাড়া নিছো ভাই? বলো আমার হিসাব দেন। আপনি হিসাব আল্লাহ করেন লাগতো, আপনি হিসাব আপনি করেন না। এখন আমি যদি মারা যাই, আমি মুশতাক ফয়েজি, আমারটা আমি কই? আমার যদি আল্লাহ কয় মুশতাক ফয়েজি তুমি যেহেতু মারা গেছো, আমি তোমার বিচার করতাম না, তোমার বিচার তুমি কইরা তোমার বিবেকে যেটা লয় এটা তুমি কইয়া দাও। আমি চিল্লাম দিয়ে আল্লাহ রেখি তা কয় জানেন? আমি কয় আল্লাহ, আল্লাহর হস্তে আল্লাহ দয়া করে বিচারের ভারটা আমার উপরে দিয়েন না, কারণ আমার উপরে বিচারের ভার দিলে আমি কোনো বিচার করে নিজের ব্যাপারে জান্নাত রায় দিতাম পারতাম, আমি পারতাম না আল্লাহ। ওখানে আমারটা আমি করলাম, আমি তো ঢাকা শরীফ সাহেব, আপনি তো মনে করেন কতটা মানুষ, আমার রায়টা আমি নিজে দিলাম। এবার আপনারটা আপনি দেন, মনে মনে দেন, যার যারটা তেতে দেন। আপনি সকাল থেকে যেই কাজ করছেন এই রাত্রে পর্যন্ত কতক্ষণ পরে হইতে নেবে, আপনি কি করছেন আমি তো আর জানি না, আমি কি করছি আপনি তো জানেন না। যার যার হিসাব তেতে মিলার। আজকে রাত্রে যদি মারা যান যে হুজুর ইনশাআল্লাহ আমি হিসাব দিয়া জান্নাতও যাইতাম পারাম, কেডা আছেন একজন হাত তুলেন যে হুজুর আমি ইনশাআল্লাহ হিসাব মিলাইয়া চাইছি জান্নাত না দিয়া যাবো। আমরা কি খারাপ কাম করি না মানুষ? জান্নাত দেওয়া না লাগবে, আমি যেই কাম করছি আর জান্নাত আমি পাই আমি, এরকম কেউ যদি ওভার কনফিডেন্স থাকে, কোন আত্মবিশ্বাস থাকে, একজন লোক হাত তুল্লা দেখাইতে পারেন? আমার নাই, আমার নাই এই আত্মবিশ্বাস, আমার নাই। আমি জান্নাতে যাইতে পারবো না, কারণ যেদুরা আল্লাহরে ডাকা দরকার ছিল, আল্লাহর নিয়ামতের যে শুকরিয়া আদায় করা দরকার ছিল, আমি কোনো সব জায়গায় পারছি না। ঠিক কিনা কন? আপনার যদি ফাইডা থাকেন যাইবেন না, আমার তো ডর করে। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাই তিনি প্রত্যেক দিন বালিশের নিচে কি যেন একটা কাগজ রাইখা ঘুমাইতেন। ওনার বিবি, ওনার ওয়াইফ বারবার চিন্তা করতেন কাগজ কি, বালিশের তলে কি কাগজ রাহে, একদিনও দেখলাম না। উনি সকালবেলা উঠে যখন তাহাজ্জুদ পড়তে গেলেন ভোর রাতে, এবার বেগম সব বুদ্ধি কইরা কই উনি যখন ওয়াশরুমে ফেহে সাইয়ালাই কাগজটাত কিতা লেখা, সাইয়া দেখে কাগজটাতে লেখা আমার কাছে যারা টাকা পায়, খেয়াল করে বললাম ওজন কত দেখেন কথা, আমার কাছে যারা টাকা পায় তাদের নাম, আমি যাদের কাছে টাকা পাই তাদের নাম। বেগম সাহেবের আখ্যা দিছে বাস কইরা। পরের দিন সকালে নাস্তা খাইতে বইসে পড়ে জিগায় আপনি এটি কিতা লেখা রাখছেন? যারা আমার কাছে টাকা পায় তাদের নাম, আমি যাদের কাছে টাকা পাই তাদের নাম। বেগম সব কই বুঝলাম না। ইমাম গাজালি চোখের পানি ছাইরা দিয়া কয় বিবি গো, আল আল আন্নাউ মুনিসফুল মাউত, কয় ঘুম রইল মরার অর্ধেক, উঠলে সকাল, মরে গেলে পরকাল। ঠিক কিনা কও? উঠলে না সকাল, মরে গেলে তো পরকাল। বিবি গো, ও বিবি, আল্লাহ নবী ঋণগ্রস্ত মানুষের জানাজা পড়ছেন না। ঋণগ্রস্ত মানুষ যারা, তাদের জানাজা আল্লাহ নবী পড়ছে না। বড় তাগিদ দিছে, লাশের সামনে গিয়া জিগাইছে এই বেড়ার কাছে কেউ টেহা পাননি, যদি দেউন্না টিকছে নবীজি জানাজা পড়ছে, অনেক সময় নবী নিজে জিম্মা নিছে যে আমি ইনশাল্লাহ তার ঋণ পরিশোধ করে দেব। ভাই তুমি কোটি কোটি টাকার মালিক, 500 টাকা তোমার কাছে পায়, তোমার মতো গরিব আর কেউ নাই। অতি দ্রুত আমাদের দায়িত্ব যে আমার কাছে যে টাকা পায় তার একটা তালিকা করা, ধীরে সুস্থে দান সদকা করার আগে এই টাকাগুলা পরিশোধ করা। ঠিক কিনা? আল্লাহর হস্তে আপনি এই ওয়াদা করবেন না যেটা আপনি দিতে পারবেন। আমরা দেশে ঠালার লগে বড়বড়াই অনেকে কই আলা, আরেকবারে জিজ্ঞেসে তুমি যে কইলা 1 লাখ টাকা মসজিদও দিবা, তুমি পারবা? দেখি দেওয়ানের লিগে কইছি, এটা একটা ঝগড়া হকলে লিখে আমার মতো মানুষে মাহফিলে 1 লাখ টাকার কমে কই কেমনে লেগে কইছি।
তে নিজে জানে দিত না। তো বাটফারির দর সাক্ষী লাগছে না, তে নিজে তো সাক্ষী বাটফার যেতে। আব্বা কেন আপনি এই কথাটা বলবেন? কেন বলবেন? আপনি কি করলেন? কত যে রোগ, আমরা কয়টার চিকিৎসা করতাম, কয়টার চিকিৎসা করতাম। কর রোগ কি এক দুইটা? রোগের শেষ আছে? আমরা রোগের শেষ নাই। তরিকতপন্থী মানুষ তুমি এই রাহে হক দরবারে আসছ, তোমার দায়িত্ব হইল ফরজ গুলা একটাও তুমি ছাড়বা না। আল্লাহ কয় কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইও, আমি যদি সারা রাত এখন লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করি, আমি মুশতাক ফয়েজিরে কেউ বাধা দিত না, কেউ ডাকও দিত না, বরং সকলে খুশি হইব। মাশাআল্লাহ, হুজুরের জিকিরটা তো সুন্দর হয়, হুজুরের সুরটা বালা, জিকিরটাও মজা করে করতে আছে। মনে হয় গাছে জিকির করে, মনে হয় মাছে জিকির করে। ভেডিওতে দেশি মুরগার ডিম সিদ্ধ করে আমার লাগিয়া ফাড়াইব, মুরগার চাও কচি চাইয়া লাউডা দিয়া মাশাআল্লাহ হ্যাঁ সুন্দর করে আমার লাগিয়া ফাড়াইব। সকালবেলা ভাপা পিঠা দিয়া, টাহি মাছ দিয়া, লাউ দিয়া রান্দা আমারে দিব। মাংস আন্না আমারে হাত দিয়া দিব, বিদেশি ফুতের কম্বলটা আন্না আমারে দিয়া লাইব, আতর দিব, মানুষে কত মহব্বত করব, কইবে এই হুজুরে আল্লাহর ওলি। কিন্তু ভাই, এই কথাটাই নবীজি ১৫০০ বছর আগে কইছিল, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। কনের লগে লগে রে আবু জেহেল যায় ঘুষি দিত, আর আবুল আহাব নবীর আফন চাচা ফাত্তর লইয়া নবীরে ঢিল মারছে মাথাটা ফাড়ানের লাগিয়া, ঠিক কিনা? তা আমি জিকির করলে দি কেউ বাধা দেয় না। নবীজি লা ইলাহা ইল্লাল্লাহ কইলে আফন চাচাই ফাত্তর মারলো কে রে? কে রে মারলো ফাত্তর? তাইলে আমি জিকির করলে কেউ বাধা দেয় না, কারণ হইলো আমার জিকিরে কিচ্ছু আইয়ে যায় না, আমার জিকিরে সমাজ থেকে সুদ বন্ধ হয় না, আমার জিকিরে দুর্নীতি বন্ধ হয় না, আমার জিকিরে অপশাসন বন্ধ হয় না। পারলাম না তো 17 বছর তো জিকির কম করলাম না, ওয়াজও কম করলাম না, আমরার কথা হুনে কেনা শেষ পর্যন্ত ফোলা পাইনি না, ঘটনা ঘটান লাগলো, ঠিক নিও। জিকির কি আমরা কম করছি না? কথা কি আমরা কম বুঝাইছিলাম? আমি মুশতাক ফয়েজি জীবনের ঝুঁকি নিয়েও তো বুঝাইয়া বুঝাইয়া কথা কইছি। কোন কথাটা আমরা আফসোস করছি? লগে যে মন্ত্রীরে বয়াইয়া কথা কইছি, এমপিরে বয়াইয়া কথা কইছি, নিচ্ছা ফুচ্ছা কইছি, বুঝাইয়া বুঝাইয়া কইছি, ডাইরেক্ট কম কইছি, ইনডাইরেক্ট বেশি কইছি ডরে কইছি তো। দাউদকান্দির মানুষ তো সাক্ষী, তিতারের মানুষ সাক্ষী, আমি তো ছাড়তেই নাই, বুঝাইয়া বুঝাইয়া কইছি। আমরা কথাটি যদি শুনতো কত ভালো আছি। নবীজি লা ইলাহা ইল্লাল্লাহ কইলে মেশে ফাত্তর দিয়ে ঢিল মারে, নবীজি লা ইলাহা ইল্লাল্লাহ কইলে তারপরে নবীজিরে আঘাত করে, শেষ পর্যন্ত মক্কা ছেড়ে নবীদারে মদিনা বিদায় করে দিছে, খালি লা ইলাহা ইল্লাল্লাহ কওয়ার কারণে। আর কিছু কইছে না তো। এবারে কোনো কেউ খ্যাত দহল দিছে না, কেউ টেহাও মাইরা দিছে না।